আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে এটা আসলে বাংলাদেশের অনেক জায়গাতেই অনেক খামারে এই মানে সমন্বিত মাছ চাষ করা হয়, যেখানে হচ্ছে আপনার পুকুরে হলো মাছ থাকে এবং উপরে যেটা সেটা হচ্ছে আপনার মুরগির একটা খামার করে দেওয়া হয়, যাতে যেখান থেকে এই মুরগির যে বিষ্ঠা বা মুরগির যে মানে মল সেটা হচ্ছে আপনার মানে পানিতে পড়ে। তো এই পুকুরে মুরগির যে লিটার, এটা আসলে ব্যবহার করলে কি সুবিধা, কি সমস্যা এবং আপনি কি করবেন যদি আপনার এই লিটার ব্যবহার করতে চান, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। কারণ অনেক খামারি আসলে এই সমস্যায় পড়ছেন লিটার ব্যবহার করার ফলে, মুরগির লিটার, এবং অনেক জায়গায় আসলে ঝামেলা হচ্ছে। সো কিছু উপকার, কিছু সমস্যা, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। চলুন শুরু করি। মুরগি লিটার তো বুঝতে পারছেন, আমি বললাম যে হচ্ছে পুকুরের উপরে একটা মুরগির খামার করে সেই মুরগিটা হচ্ছে পড়ছে, মুরগির ওই কী বলে মলটা হচ্ছে পানিতে পড়ছে, অথবা অনেকে সরাসরি মুরগির যে বিষ্ঠাটা সরাসরি পুকুরে দিচ্ছেন, এরকম আসলে ঘটনা ঘটছে। তো কেন আমরা ব্যবহার করছি? আমাদের তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্যটা হচ্ছে এটা হলো প্রাকৃতিক খাদ্যটা বাড়ায়, অর্থাৎ প্রাকৃতিক খাদ্য বাড়ায়, স্পেশালি জুপ্লাঙ্কটনের পরিমাণ খুব বাড়ে এবং অনেক খামারি হচ্ছে এটা এই প্রাকৃতিক খাদ্য বা সবুজ হচ্ছে পানিটা, এই উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করেন। 2 নম্বর যেটা, সেটা হলো খামারিরা আরেকটা ভুল ভেবে ব্যবহার করেন যে এই লিটারটা হচ্ছে মুরগির খাদ্য। কিন্তু আমি সবিনয়ে জানাতে চাই যে এই লিটার কিন্তু মুরগির খাদ্য না। অর্থাৎ একটা মল মাছে খায় না, যেটা হয় সেটা হলো এটা পুকুরে গিয়ে প্রাকৃতিক খাদ্য তৈরি করে, সেই প্রাকৃতিক খাদ্যটা মাছ ব্যবহার করে। আর 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে এটা জৈব সার হিসাবে হচ্ছে ব্যবহার করা হচ্ছে বছরের পর বছর বা অনেক আগে থেকেই, মাছ চাষের অনেক আগে থেকেই আসলে এটা জৈব সার হিসাবে এই পুকুরের লিটার, মুরগির লিটারটা ব্যবহার করা হচ্ছে। এখন এখানে সমস্যাটা কি হয় এটা যদি আমরা বুঝি, তাহলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আপনার প্রথম যে সমস্যা, এটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি হয়। এটা হলো প্রথম সমস্যা। অর্থাৎ একটা পুকুরে মুরগির লিটার বা যখন আপনি মুরগির একটা খামার রাখবেন, সেখানে যে মলটা পড়বে, সেই মলটা পড়লে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হবে। এটা প্রথম প্রবলেমটা আসলে তৈরি হয়। হ্যাঁ, যার ফলে অ্যামোনিয়া তো বুঝতেই পারছেন, অ্যামোনিয়া খুবই টক্সিক একটা হচ্ছে কি বলবো, ক্ষতিকর গ্যাস মাছ বা চিংড়ির জন্য। সো অ্যামোনিয়া তৈরি হচ্ছে। 2 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে শত শত রোগ নিয়ে আসার পিছনে, বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসার পেছনে এই অন্যতম ভূমিকা পালন করে আসলে হচ্ছে এই মুরগির লিটারটা। হ্যাঁ, যারা ব্যবহার করছেন তারা খুব ভালো করে জানেন যে ক্ষতরোগ সহ শুরু করে ক্ষতরোগ যদি কোনো একটা পুকুরে দেখা দেয়, তার অন্যতম কারণ হচ্ছে মুরগির লিটার ব্যবহার করা, এবং সেটা নিরাময় করাটা হচ্ছে খুব টাফ, খুব কঠিন হয়ে দাঁড়ায় আসলে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আপনি অ্যান্টিবায়োটিককে পুকুরে নিয়ে আসার সুযোগ দিলেন। এমন একটা মুরগি নাই যে মুরগিটাতে হচ্ছে জন্মের শুরু থেকে, একটা মুরগির জন্মের শুরু থেকে তার মানে বিক্রির আগ পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। তো এই অ্যান্টিবায়োটিক যুক্ত মুরগির যে মল, সেটাও কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে তার মধ্যে। সো আপনি পুকুরে যখন অ্যান্টিবায়োটিক নিয়ে আসছেন, তখন আপনার সেই মাছ অ্যান্টিবায়োটিকের ভয়াবহ দূষণে পড়ছে এবং ভালো প্রোবায়োটিকের কর্মকাণ্ডগুলো ব্যাহত হচ্ছে এই অ্যান্টিবায়োটিক যুক্ত মুরগির লিটার ব্যবহার করার ফলে। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে অক্সিজেনের ঘাটতিটা হয়। অর্থাৎ পুকুরে অক্সিজেনের ঘাটতিটা ফ্রিকুয়েন্টলি দেখা দেয়। কারণটা খুব সহজ, সেটা হলো যে বুঝতে পারছেন এটা একটা জৈব পদার্থ, সেটা পুকুরে গিয়ে নিজেকে পচানোর জন্য সে হচ্ছে অক্সিজেন পুকুর থেকে নেয়, এবং নেয়ার ফলে কিন্তু দেখবেন যে যেসব পুকুরে মুরগি লিটার ব্যবহার করা হচ্ছে, সেখানে আপনার অক্সিজেনের ঘাটতিটা একটা ভালো মানে মানে হতেই থাকে আর কি, এরকম প্রবলেমটা। এখন বুঝতে পারছেন এই যে মানে সমস্যাগুলোর কথা বললাম, উপকারিতা তো বলেছি আমি যে প্রাকৃতিক খাদ্য বাড়ায়, এটা একটা ব্যাপার আছে। এখন করণীয় কি, আপনি যদি মুরগি লিটার ব্যবহার করতে চান বা না চান, প্রত্যেকটা বিষয় আসলে এইটা নিয়ে আসলে একটা করণীয়টা আসলে আমাদের জানা দরকার। তো যদি আমি মুরগি লিটার ব্যবহার মানে করতে চাই, আমার সাজেশন হচ্ছে মুরগি লিটার ব্যবহার না করা ভালো। স্পেশালি সরি, চিংড়ির পুকুরে তো করাই যাবে না, কারণ চিংড়ির পুকুরে অ্যান্টিবায়োটিক যুক্ত চিংড়ি উৎপাদন করা হবে। কারণ বুঝতে পারছেন, আমি বললাম যে মুরগির লিটারে কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে। তো আমার সাজেশন হচ্ছে না ব্যবহার করা ভালো। হ্যাঁ, এটা একটা।
যদি আপনি ব্যবহার করেন, যে আপনার ব্যবহার করতে আপনার মন চাইছে, এটা একটা আপনার কি বলে, যেহেতু উপরে একটা মুরগির খামার আপনি রেখেছেন পুকুরের উপরে, কেউ আর্ধেক লিটার ব্যবহার করতে আপনি চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এটা করবেন মাসে দুইবার করে, অর্থাৎ প্রত্যেক মাসে 2 বার করে আপনি ইকোপন্ড মাসে 2 বার দিবেন। এটা একটা, আর একটা হচ্ছে টিম্যাক, এই জীবাণুনাশকটা আপনি মাসে 2 বার ব্যবহার করবেন। তাহলে হচ্ছে আপনার এই মুরগি লিটার ব্যবহার করার পরেও মোটামুটি আপনার পুকুরের মানে সব যে মানগুলো, পুকুর যে রোগের যে প্রকোপগুলো বা বিভিন্ন যে ঝামেলাগুলো আছে সেগুলো অনেকটাই আপনি মুক্ত থাকতে সক্ষম হবেন। তো এই মোটামুটি আজকে যে ভিডিওটি, এই ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।